আমার মনে প্রশ্ন, 1 বছর 24-এর গণ অভ্যুত্থান পার হয়ে গেল। আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তি পাওয়ার জন্য। গণ অভ্যুত্থানের 1 বছর আজকে পূর্ণ হয়ে গেল। আগামীকালকে আমাদের ঢাকার মানিক মে অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই ঘোষণাপত্র তিনি করে দেবেন, ওই জায়গার ভেতরে প্রকাশ করবেন জনগণের মধ্যে দাঁড়িয়ে। আমরা বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই দরকার, তার কারণ যারা আন্দোলন করেছে এটা তাদের সার্টিফিকেট। যদি এটা না হয় পরবর্তীতে তাদের জঙ্গি বলে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আমরা জুলাই সনদ চাই, তবে আমাদের কথা এটা শুধু মুখে মুখে ঘোষণা নয়, আর রাজনৈতিক দলের সাইন নয়, এটা আইন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। তার কারণ এটা যদি সংবিধানে না থাকে, আগামীতে যেই দল ক্ষমতায় যাবে তারা যে এটাকে আইন করবে, এটার যে বৈধতা দেবে তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? আমরা হিসাব করতেছি 1 বছর পার হয়ে গেল, কি পাইলাম না। চাঁদাবাজি আগেও চলতো, এখনো চলে, বরং আমরা দেখতে পারতেছি কেউ চাঁদা না পাইয়া ইটা দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করতেছে। ঠিক আছে, আসতে বলেন, কে জোরে বলেন। আগে চাঁদাবাজি চলতেছিল, এখন চলে না? মানুষ হত্যা চলে না? বাজার দখল, সেনজি স্ট্যান্ড দখল চলতেছে না? সব কিছু চলতেছে। এখন আমার প্রশ্ন, তাহলে আমরা কি পেলাম? তারপরও আমরা চেয়েছি 24-এর যেই নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা চেয়েছিলাম একটা সংস্কার। কোন সংস্কার? এমন একটা সংস্কার আমরা চেয়েছিলাম যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে আর যেন এরা স্বৈরাচার ফ্যাসিস্ট হতে না পারে। বাংলাদেশে নতুন করে আর যেন কেউ হাসিনা হতে না। এই জন্য প্রয়োজন, প্রথম নম্বর প্রয়োজন, দেশ চলে সংবিধান দিয়ে। প্রথম নম্বর আমাদের চাওয়া ছিল ওই মুজিববাদী সংবিধানকে পরিবর্তন করতে হবে। তার কারণ সংবিধানের ওই যে ভারত থেকে যেই 4টে নীতিমালা দিয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো নীতি বাংলাদেশের নীতি নয়, এগুলো হলো ভারত থেকে আমদানি করা নীতি। আর ওই ভারতের নীতির সংবিধান বাংলাদেশে থাকলে এই দেশে কখনো শান্তি আসবে? তাহলে প্রথম নম্বর কথা, মুজিববাদী সংবিধান পরিবর্তন করতে হবে। আর 2 নম্বর কথা হলো, অবশ্যই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সংস্কার প্রয়োজন। কিছু বিষয় সব রাজনৈতিক দল একমত হয়েছে। কি একমত হয়েছে? একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। যেমনি ভাবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষকে আপনার এখান দ্বারা পরিচালনা করতে পারে, স্বৈরাচার না হয়, এগুলো ভালো দিক। তবে আমরা বলতে চাই, শুধুমাত্র নির্বাচনের জন্য এই 2000 ছাত্র জীবন দেয়নি। আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাঠিয়ে দিয়ে রংপুরে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি নিয়ে চিৎকার করে বলেছিল, পানি লাগবে ভাই পানি। অসীমেরা জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছিল, শুধুমাত্র যেন তেন ক্ষমতা পরিবর্তনের জন্য নয়। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, এই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনার বিচার না হবে, ততদিন পর্যন্ত জনগণ নির্বাচন দেখতে চায় না। ভুল বুঝবেন না। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জীবনে একবারও ভোট দিতে পারিনি, আমি যাওয়ার আগে ভোট দেওয়া শেষ। তাহলে অবশ্যই আমরা ভোট দিতে চাই, তবে ভোটের আগে আমরা খুনিদের বিচার চাই কি চাই না? রাষ্ট্রের সংস্কার চাই কি চাই না? হ্যাঁ, সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, শহীদদের মর্যাদা কি? প্রথম নম্বর মর্যাদা, শহীদেরা মরে না। আর 2 নম্বর, শহীদদেরকে রিজিক দান করে থাকেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নাই শহীদদের মর্যাদা সম্পর্কে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভেতরে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে যাবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো বিচার হবে না। এই শহীদদেরকে বিনা হিসেবে, বিনা বিচারে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহ তাআলা
শহীদদের কোনো হিসাব নেবেন না, শহীদদের কোনো বিচার হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা শহীদদেরকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দেবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যত মানুষ জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, এই দুনিয়ার ভেতরে মৃত্যুর একটা যন্ত্রণা আছে, কিন্তু রাসূল বর্ণনা করে বলে একটা পিঁপড়া মানুষের শরীরে কামড় দিলে যতটা কষ্ট হয় তার চাইতে কম কষ্ট হয় একজন ব্যক্তি যদি যখন দিনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, শহীদ মানে হলো একটা সেতু, সেতুর এই পাশে চললে যে পাশে ওই পাশে যাওয়া যায়। শাহাদাত বরণ করা নামে কোন সেতুতে যদি কেউ চড়ে, শহীদ হতে দেরি, আল্লাহর কাছে যেতে তার কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। শহীদদের মর্যাদা কি আলোচনা চলছে, হাদিস থেকে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন আজান হবে, কোনো ওটাওটি নেই, হইচই নেই। আজানের পরই আলোচনা শুরু, 25-30 মিনিট আলোচনা করে আমরা 9:15 নামাজ পড়বো ইনশাআল্লাহ। জি, আজানটা দিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দুনিয়ার মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, এই দুনিয়ার মধ্য থেকে হাসরের ময়দানে যাওয়ার পরে, আখিরাতের ময়দানে যাওয়ার পরে কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কখনো আসতে চাবে না। এই পৃথিবীর যদি গোটা পৃথিবীর সম্পদ কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তারপরও সেই লোকটার পৃথিবীর মধ্যে আসতে চাবে না। কিন্তু হাদিসের মধ্যে রাসূল বলেন, এই দুনিয়ার ভেতরে একবার যারা শাহাদাত বরণ করবে, আখিরাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলবে, আল্লাহ আপনি আবার আমাদের সুযোগ দেন, আবার পৃথিবীর মধ্যে যেতে চাই, আবার শাহাদাত বরণ করে আবার চলে আসতে চাই, আমি আবার পৃথিবীতে যেতে চাই, আবার শাহাদাত বরণ করে আবার আখিরাত জীবনে প্রবেশ করতে চাই। তার মানে যেই ব্যক্তিগুলো শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবেন, এই ব্যক্তিগুলো আরো 10 বার পৃথিবীতে এসে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত থাকবে। লিল্লাহি তাকবীর। তার মানে কোন ব্যক্তি আর পৃথিবীতে আসতে চাবে না, একমাত্র কারা ব্যতীত। হ্যাঁ ছেলে, কি ওখানে গল্প কি? খুবই সাবধান। 10,000 লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু বুঝতে পারি কে কি করতেছে। আরে 150 জন লোক, মাত্র কয়েক মিনিট কথা বলতেছে, একটি মনোযোগ। জি, অনুরোধ। তাহলে কোন লোক পৃথিবীতে আর আসতে চাবে না, পুরো পৃথিবীর সম্পদ দিতে চাইলেও আসতে চাবে না। কিন্তু আসতে চাবে তারা যারা শহীদ হয়েছে। এরা বলবে, আল্লাহ আমরা বারবার পৃথিবীতে যেতে চাই, আবার বারবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর মধ্যে যেই লোকটা শাহাদাত বরণ করে বিদায় চলে যাবে, শহীদ হয়ে যাওয়ার পরে এই লোকটা আখিরাতের ময়দানে, শহীদটা শুধুমাত্র জান্নাতে যাবে না, এই শহীদের পৃথিবীতে যারা পিতামাতা থাকবে, ওই পিতামাতাকে সুপারিশ করে এই শহীদটা পিতামাতাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। শুধুমাত্র পিতা মাতা নয়, যেই গ্রামের একটা শহীদ থাকবেন, ওই গ্রামের লোকজন যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারেন, ওই শহীদ যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওই শহীদের সুপারিশটা এই পুরো গ্রামের মানুষেরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাবে। ওই শহীদের বংশ পরম্পরায় এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন, ওই বংশের মধ্যে যত মানুষ আছেন, ওই গোষ্ঠীর মধ্যে, পরিবারের মধ্যে, গ্রামের মধ্যে যত মানুষ আছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, এই মানুষগুলো যদি ঈমানের সহিত কবরের মধ্যে যেতে পারেন, আর শহীদগুলো যদি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, ওই শহীদদের সুপারিশ গ্রহণ করে ওই পুরো মহল্লার, গ্রামের, বংশের, গোষ্ঠীর মানুষগুলো সহ ওই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকায়া দেবে। এ বগুড়া কালো দুপসের মুসলমান গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই শাহাদতের কত মর্যাদা আর
আর শহীদদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দেবেন আমি আপনাদেরকে দিয়ে বুঝাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভেতরে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বিনয় হিসেবে জান্নাতের মধ্যে দেবে। এই ঘোষণা শোনার পরে ওই মদিনার মধ্যে যারা বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো ছিল, এই মানুষগুলো নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জান্নাতের, আমরা শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে যেতে চাই। ওই জিহাদের ময়দানে চলে যাব। আমরা যদি যুদ্ধ করতে নাও পারি, জালেমের জুলুমের আঘাতে যখন আমরা শহীদ হয়ে চলে যাব, এই শহীদ হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে বিনি হিসেবে জান্নাতে দিয়ে দেবে। নবী ডাকতে বলে, বিদ্যা, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। তোমাদের যদি যুবক ছেলে থাকে, যুবক ছেলে থাকে, তোমরা তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও। তোমাদের যদি নাতি থাকে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও। তোমাদের সন্তানেরা, নাতি পুতিগুলো জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি শহীদ হয়ে যায়, ওই তাদের ওসিলাই করে আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেবে। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এই যুবকটা যখন বদর যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে গেছেন, তার একটা বৃদ্ধ মা ছিলেন। ওই হুদের যুদ্ধের দিনে 14 জন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। তার মধ্যে একজন ছিলেন যার নাম হলেন হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। হারেসার বৃদ্ধ মা ছিলেন। ওই মা যখন ওই বদর প্রান্তরের কাফেলা যুদ্ধ শেষ করে মদিনার দিকে যখন ফিরে ফিরে চলে এসেছে, এই বিদ্যা যাওয়ার পরে হাউমাউ করে কান্না শুরু করে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারেসা কোথায় জানতে চায়। রাসূল ডাকতে বলে, মা, ওই বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, আমরা জয় লাভ করেছি, কিন্তু মুসলমানদের ভেতরে 14 জন ইমানদার শাহাদাত বরণ করেছে। তার মধ্যে একজন হলেন হারেসা, তিনি হলেন তোমার সন্তান। এই বিদ্যা হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমার তো একমাত্র সন্তান, এই দুনিয়ার মধ্যে আর কোনো ছেলে নাই, এই দুনিয়ার মধ্যে আর কোনো মেয়ে নাই। আমার একমাত্র ছেলে 10 মাস ধরে গর্ভের মধ্যে ধারণ করে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে 3 বালতি রক্ত প্রবাহিত করে সন্তানকে জন্ম দিয়েছিল। আর একটা মাত্র সন্তান বদরের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। এই যে আমাদের শহীদ মনিরুল ইসলাম ভাই, আমি আসার পরে শুনলাম তার আর কোনো ভাই নাই, বাবার একমাত্র সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি যতই কথা বলি, কান্না করি, দুঃখ প্রকাশ করি, সন্তান হারানোর কি বেদনা আর কি যন্ত্রণা তার বাবা মায় ভালো বলতে পারবে। এই বৃদ্ধ মা কান্না করা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, এ বৃদ্ধা, তোমার সন্তান শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, এই সন্তানের জন্য কান্না করার দরকার নাই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তোমার সন্তান হারেসা জান্নাতে যাবে রে, কিন্তু একা যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে তোমার সন্তান জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বিদ্যার কান্না বন্ধ হয়ে গেল, মুচকি মুচকি হাসা শুরু করলেন। কিছুক্ষণ আগেই যিনি কান্না করা শুরু করেছিলেন, এখন তিনি মুচকি মুচকি হাসা শুরু করলেন। চতুর্দিক থেকে কিছু মানুষের আসার পরে জিজ্ঞেস করে বলে, বৃদ্ধা, তোমার সন্তান শহীদ হয়েছে, কেন হাসতেছো? এই বৃদ্ধা ডাক দিয়ে বলে, আমার আসার কারণ হলো আমার কলিজার টুকরা সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার কোনো টেনশনের দরকার নাই। এই ওসিলা করে আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই ঘটনা ঘটার পরে পরবর্তীতে যত যুদ্ধ হয়েছে, মদিনার মধ্যে যত জিহাদ হয়েছে, কোনো বাবা মা সন্তানকে পাঠাইতে আর বসেছিল না। যখন জিহাদের ডাক নবীজি দিতেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে 24 অভ্যুত্থান আমরা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা আমরা পাইলাম, কেমনে পাইলাম? এই বাংলাদেশের বাবা মারাও তাদের সন্তানকে ছেড়ে দিয়েছিল, যাও প্রয়োজনে জীবন দাও, তাও জালেমের জুলুম থেকে, হাসিনার কাছ থেকে দেশকে মুক্ত করো। এইরকম বাবা মারা যদি সন্তানকে ছেড়ে না দিতেন, রাজপথে যেতে না দিতেন, এই দেশ আমরা স্বাধীন করতে পারতাম না।
যে আল্লাহ আমাদেরকে নতুন একটা স্বাধীন দেশ দিলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ।